চান করে খাওয়া দাওয়া হয়ে গেল। তো খাওয়া দাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি এক ঝলক আজকে কি রান্না করলাম তার একটুখানি অংশ। দেখতে থাকো। দেখো আজকে আমি পাবদা মাছ আর কাতলা মাছ দিয়ে একটা ঝোল রান্না করেছি। যারা পেঁয়াজ রসুন দিয়ে ঝোল খাও না তারা এভাবে ঝোলটা রান্না করে দেখো, ভীষণ ভালো লাগবে। প্রথমে পাঁচফোড়ন দিয়েছিলাম, তারপরে দেখো শুষনি শাক আছে, দেখো আমি কীভাবে রান্না করছি। পাঁচফোড়ন দিয়েছি, তারপরে আলুটা ভেজে নিয়েছি, তারপরে একটা পেঁয়াজ, 2 কুচি রসুন আর টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে, মানে একদম পেস্ট না, হালকা বেটে আমি ওর মধ্যে দিয়ে ভালো করে কষা করে আলুটার সাথে ভালো করে একটু ভেজে নেব। যেমন মশলা ভাজে, তোমরাও ভাজো আমিও ভাজি, তো সেইভাবে ভালো করে এটাকে কষিয়ে একটু জল দিয়ে দেব। তারপরে দেখো এই যে লাল শাক দিয়ে আমি আজকে উচ্ছে দিয়ে রান্না করব। তোমরা কোনোদিন খেয়েছো? লাল শাক, উচ্ছে, বেগুন দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে আর মাছের তেল দিয়ে খুব ভাল লাগে এটা খেতে। তোমরা একদিন করে খেয়ে দেখো কেমন লাগে বলবে। এটাতে কী লাগলো তাহলে? উচ্ছে লাগলো, বেগুন লাগলো, আলু লাগলো, আর মাছের তেল হলে খুবই ভালো হয়। সর্ষে বাটা, হালকা সর্ষে বাটা, আবার বলছি সর্ষে বাটাটা ছেঁকে নিয়ে তোমরা তরকারিতে দেবে। এই দেখো আমার আলুটা কষা হয়ে গেছে, তারপরে আমি ওর মধ্যে জল ঢেলে দেবো, জল ঢেলে দিয়ে চাপা দিয়ে দেবো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এরকম করে তোমরা মাছ আর শাক তোমরা রান্না করে খেও, ভীষণ ভালো লাগবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।